রাত 11:30। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। কামরাটা মোটামুটি ফাঁকা। জানলার বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর ট্রেনের এক টানা ঝিকঝিক শব্দের মাঝে উচ্চেপোতার 3 অবিচ্ছেদ্য বন্ধুর বকবকানি বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। বুঝলি কেসটা, আমার ক্যালকুলেশন বলছে এই মুর্শিদাবাদের ট্রিপটা সাকসেস প্রবাবিলিটি অন্তত 99.9% না হয়ে যায় না। কথাগুলো যে লাল জ্যাকেট পরা তালেবর মার্কা মানুষটি বলল, তার নাম কাঞ্চন। ভালো নাম কমলাকান্ত খাসনবিশ। পেশায় একটা কলেজের ডেটা সায়েন্সের প্রফেসর। উচ্চেপোতায় কখনো সত্যি করে উচ্চেপোতা হতো কিনা না জানলেও পাড়ার লোকের দৃঢ় বিশ্বাস কাঞ্চনের পিএইচডিটা স্রেফ ভুল মেরেই জোগাড় করা। আরে রাখতো তোর প্রবাবিলিটি। পাশের সিট থেকে ঝাঁঝিয়ে উঠল প্যাংলা চেহারা ঝন্টু। ভালো নাম জনার্দন ঘোষাল। আমার লাইফের অ্যাপ্রেজালটা কবে হবে বলতো? এই খিটখিটে বসটার আন্ডারে ক্লার্কের চাকরি নেওয়া যাচ্ছে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বসের মেয়েটাকে একবার পটাতে পারলেই ডিরেক্ট কোম্পানির মালিক সিইও ঝন্টু ঘোষাল। দারুণ শোনাচ্ছে না? সামনের সিট থেকে একটা দীর্ঘশ্বাস পড়ল। তোদের এই ভাটের কথাগুলো কিছুটাও আমার জীবনে কাজে লাগতো। রোজ সকালে ওই বিচ্ছু বাচ্চাগুলোর হাতে অঙ্কের ঘোল খেয়ে খেয়ে আমার নিজেরই জীবনটা গুবলেট হয়ে গেছে। এই হতাশাগ্রস্ত পেটেখাটো মানুষটি হলো আমাদের গল্পের তৃতীয় চরিত্র, কেষ্টা। ভালো নাম কৃষ্ণেন্দু ব্যানার্জি। বাবার নাম প্রাণকেষ্ট বলেই পাড়ার সবাই ওকে কেষ্টা বলে ডাকে। প্রাইমারি স্কুলে অঙ্ক শেখায়, আর এখন তো স্কুলের বাচ্চারাও ওকে দেখলে ছড়া কাটে। কেষ্ট ছেলে কেষ্টা, বড্ড জোরে কেষ্টা।